সকালের নাস্তার মজার পিঠা, জাল মরিচের চাপড়া পিঠা আপনার ভেজে নেওয়া হচ্ছে। এই যে দেখুন টকবকে তেল উঠতেছে পিঠার উপরে, একদম ডুবো তেলে পিঠাগুলো একদম মচমচে ভাজা খাওয়ার জন্য। দাদু কেমন? ভালো। এই যে দাদু খাচ্ছে আর বলছে ভালো। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বৃহত্তর জামালপুরের চরাঞ্চলের জনপ্রিয় পিঠা চাপড়া পিঠা। আপনার এই পিঠা তৈরি করা হয় পেঁয়াজ মরিচ দিয়ে। হ্যাঁ, এই যে পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু চাপড়া পিঠা তৈরি করা হয়। এটা চরাঞ্চলের খুবই জনপ্রিয় পিঠা। আর আজকে কিন্তু দাদি আপনাদের সেই পিঠা তৈরি করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে দাদি একদম পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে ছোট ছোট করে। পেঁয়াজ দেখুন কত সুন্দর করে পেঁয়াজ কুচি করে নেওয়া হলো, তার সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন এটা সুন্দর করে কিন্তু ফেসে নেওয়া হচ্ছে। একদম কাইটাকে সুন্দর করে কিন্তু সেই পেঁয়াজের সাথে মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। এই পিঠা কিন্তু খুবই মজার পিঠা, আর এটাকে চাপড়া পিঠা বলা হয়। মরিচ পিঠাও কিন্তু অনেকে বলে থাকেন। নাই ময়দা তোমার চট্ট লেগেছে। শুরু শুরু করে বড় বানাবো। শুরু শুরু করে চাপড়া বাজে না বড় পিঠা বানাবো। বাহ, সুন্দর করে কাই করা হলো। হ্যাঁ, এই যে একদম আঠালো কাই তৈরি করা হলো। আর এখনই কিন্তু পিঠা তৈরি করা হবে। দেখুন কত সুন্দর একটা কাই তৈরি করা হলো।
এই যে দেখুন একদম কুয়াশা ঢাকা সকালে কত সুন্দর এই চরের আবহাওয়া, তার সাথে কিন্তু ধান একদম সবুজ মাঠে পরিণত হয়েছে। আর এই দূরে কিন্তু আপনার নদীর ধারে সবুজ ধান ক্ষেতের মাঠ, আর তার সাথে কিন্তু আমরা রান্না বান্না করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চর অঞ্চলের সকালের নাস্তার জনপ্রিয় পিঠা, মরিচের চাপড়া পিঠা। এই যে এদিকে কিন্তু আপনার চাপড়া পিঠা তৈরি করা হচ্ছে। মাটির চুলায় আপনার রান্না করতে গেলে সবচেয়ে বড় কষ্ট হলো আগুন ধরানো। হ্যাঁ, এই যে গ্রামের গৃহিণীরা কিন্তু অনেক কষ্ট করে মাটির চুলায় আপনার আগুন ধরায়, আর একবার যদি ভালো করে আগুন ধরে যায় তাহলে কিন্তু অনেকক্ষণ একদম ধাও ধাও করে আগুন জ্বলে। এই আগুন না নেবানো পর্যন্ত কিন্তু জ্বলতেই থাকে। এই যে আপনার কাই দিয়ে দেওয়া হলো সেই তেলে, তাওয়াতে একদম দেখুন তেলে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে সেই চাপড়া পিঠা। এটা বেশ কিছু সময় আপনার তেলে ভাজা ভাজা হলেই কিন্তু তৈরি হয়ে যাবে। মনে করছে থাকতেই না। আরে তো বাচ্চা কথা আছে একদম তেলে উলট পালট করে দেওয়া হচ্ছে যেন আপনার মচমচে ভেজে নেওয়া হয়। আর এভাবে কিন্তু একে একে তৈরি করা হবে সম্পূর্ণ এই কাইয়ের পিঠা। প্রিয় ভিউয়ার্স, এরপরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তেলে ভাজা গোলাপ পিঠা তৈরি করে। এটাও কিন্তু অনেক মজার এবং জনপ্রিয় একটি পিঠা, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে, যেন আমরা গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখাতে পারি। এই যে পিঠা কিন্তু আপনার তৈরি হয়ে গেল। আর এভাবেই একে একে কিন্তু সম্পূর্ণ কাই পিঠা তৈরি করা হবে। এখন এই যে আরও পিঠা তৈরি করা হবে। দাদা আর দাদি দুজন মানুষ এই চরাঞ্চলে বসবাস করে। আর এখন এই যে আরও কিন্তু পিঠা তৈরি করা হচ্ছে। সকালের নাস্তার মজার পিঠা, জাল মরিচের চাপড়া পিঠা।
এই যে দাদির পিঠা খাওয়ার সাথে সাথে কিন্তু এই যে দাদা চলে আসছে পিঠা খাওয়ার জন্য। এই যে দাদাকে দিয়ে দেওয়া হলো পিঠা, দাদা এখন পিঠা খাবে। এই যে দেখুন পিঠা নিচ্ছে খাওয়ার জন্য। দাদু কেমন? ভালো। এই যে দাদু খাচ্ছে আর বলছে ভালো। দেখুন এখানে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি করা হলো, আর এখন পিঠা কিন্তু প্রায় তৈরি করা শেষের দিকে। প্রিয় ভিউয়ার্স, পিঠা বানানোর সাথে সাথেই আপনার সেই রান্নাঘরে বসে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। বিশেষ করে গ্রামগঞ্জের যারা আছে তারা কিন্তু এভাবেই একদম চুলার পারে বসে বসে কিন্তু পিঠা খায়, আর এটা কিন্তু একটা অন্য রকমের স্বাদ। গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। এই যে দাদি পিঠা তৈরি করতেছে আর দাদু কিন্তু সেই পিঠা সাথে সাথেই নিয়ে খাচ্ছে। এই যে পিঠা বানানো শেষ। ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব গোলাপ পিঠা, তেলে ভাজা গোলাপ পিঠা তৈরি করব, আর দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও। প্রিয় ভিউয়ার্স, এখন এই যে দেখুন একদম সিদ্ধ করা মাখানো কাইটাকে সুন্দর করে আপনার এই যে পিঁড়িতে একদম সুন্দর করে দেখুন ডলে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে গোলাপ পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে সুন্দর করে ডলে একদম ভালোভাবে এটাকে পিঁড়ির সাথে ঘষে নিয়ে আপনার কাইটাকে দলা দলা করে নেওয়া হচ্ছে। দেখুন প্রথমে আপনারা নরম করে নেওয়া হচ্ছে। প্রথমে আপনারা কাইটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন পরিমাণ এই যে আপনার গুঁড়া দিয়ে, চাউলের গুঁড়া দিয়ে, তারপরে এই যে এভাবে ঠিক পিঁড়িতে ঢলে নিয়ে নরম করে আপনারা পিঠা তৈরি করতে পারেন। আজ কিন্তু আপনাদেরকে আমরা একদম গোলাপ পিঠা তৈরি করে দেখাবো। এই যে এদিকে দেখুন সুন্দর সুন্দর করে পিঠাগুলো তৈরি করে আপনার রেখে দেওয়া হচ্ছে। তাহলে দেখুন কিভাবে এই পিঠা তৈরি করা হয় একদম গ্রাম্য পদ্ধতিতে, গ্রাম্য পরিবেশেই কিন্তু আমরা আপনাদের বেশ মজার মজার রেসিপি দেখাই। তারই ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি গোলাপ পিঠা তৈরি করে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই পিঠাটা কিন্তু গ্রাম অঞ্চলে খুব লোভনীয়, মজাদার এবং সুস্বাদু একটি পিঠা। তাই আমরা চলে এসেছি আমাদের এক আপুর কাছে। আপু কিন্তু আজকে আমাদের মজাদার গ্রাম্য গোলাপ পিঠা তৈরি করে দেখাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে কেমন হতে যাচ্ছে আজকের এই পিঠা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা যেন আমাদের গ্রামগঞ্জের রান্নার পাশাপাশি মজার মজার পিঠার আয়োজন আপনাদের দেখাতে পারি। দেখুন এখন বেলানি দিয়ে সুন্দর করে আপনার এই যে ঢোলে প্রথমে এটাকে রুটি বানিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখুন এই যে দেখুন গোল গোল রুটি তৈরি করা হচ্ছে একদম পাতলা করে। পাতলা করে রুটি বানালে আপনার হবে এই যে দেখুন গোলাপের যে পাপড়ি থাকে ঠিক এই যে এরকম গোলাপের পাপড়ির মতো দেখা যাবে। এর জন্য আপনারা পাতলা করে আপনারা তৈরি করে নেবেন। রুটাকে আপনার ঢোলে একটা গোল রুটি তৈরি করে নেওয়া হচ্ছে। আর এটাকে আপনারা এই ধরনের ছাঁচ দিয়ে আপনারা সুন্দর করে কেটে নিতে পারেন। এটা চাইলে আপনারা বোতলের কোটটার মুখ দিয়েও ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা যে কোনো ছোট বাটি দিয়েও করতে পারেন। এই যে এটা দিয়ে কেটে গুল গুল করে নেওয়া হচ্ছে, একদম মাপ মতো গুল করে নেওয়া হচ্ছে। এই যে এভাবে আপনারা গুল করে কেটে নেবেন। এই যে দেখুন রুটিটাকে পাতলা করে আপনার বানানোর পর ঠিক এই যেভাবে আপনার গোল করে কেটে নেওয়া হচ্ছে। আমার দাদিরা কাটতেছে, আমার এটা প্রাণের দাদি। গোল গোল ছোট ছোট রুটি হয়েছে আপনাদের দেখাই। দেখুন এই ছোট রুটিগুলি দিয়ে কিন্তু একদম গোলাপের পিঠা তৈরি করে আপনাদের দেখানো হবে। এই পিঠা যদি আপনার বাচ্চাকে তৈরি করে দেন তাহলে দেখবেন বাচ্চা পিঠা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাবে, বারবার খেতে চাবে এই মজাদার পিঠা।
এই যে দেখুন একটা গুল গুল আপনার রুটির সাথে আরেকটা গুল রুটি এই যে এভাবে একদম আপনার জয়েন করে লাগিয়ে নেওয়া হচ্ছে। দেখুন লম্বা করে ঠিক এভাবে আপনারা এই যে এভাবে লম্বা করে সাজিয়ে একটার পিছনে আরেকটা সাজিয়ে নেবেন। আর সামান্য কিছু পানি, এই যেখানে সামান্য পানি রাখা হয়েছে, পানিতে একটু ভিজিয়ে ভিজিয়ে এই যে আপনার দেখুন এভাবে জয়েন করে নেবেন। এই দেখুন এই যে গোল করে আপনার নেওয়া হচ্ছে। এই যে দেখুন বলটানো হলো ভালো করে, এই যে একদম বলটানো এই পিঠাটা দুই দিক দিয়ে এই যে এদিকে আপনার আবার পানি দিয়ে আবার আঠালোভাবে এই যে লাগিয়ে দিবেন। এই যে দেখুন এটাকে আমি দেখাই আপনাদের। এই যে দেখুন এদিক দিয়ে একটা ফুল হবে আর ওই দিক দিয়ে যখন মাঝখান দিয়ে সুন্দর করে এই যে কেটে নেওয়া হচ্ছে। দেখুন আসলে এটা কিন্তু অনেকটা সহজ একটি কাজ। এই যে দেখুন এটা কিন্তু অনেক সহজ একটি কাজ প্রিয় ভিউয়ার্স, কিন্তু এটা অনেকেই করতে পারে না। এই যে পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন বাহ, একদম সুন্দর একটি গোলাপ তৈরি করে নেওয়া হলো, গোলাপের পাপড়ি, একদম ফুটন্ত গোলাপ। আর এই যে এখানে আপনার তৈরি করে এই যে রেখে দেওয়া হচ্ছে। বাহ, দেখুন এমন সুন্দর মজাদার পিঠা পরিবারের জন্য তৈরি করতে পারেন। যাকে একবার এই পিঠা খাওয়াবেন সেই কিন্তু আপনার পিঠার প্রেমে পড়ে যাবে। দেখুন বাহ, অসম্ভব সুন্দর একটি পিঠা। এই যখন প্রিয় ভিউয়ার্স এই যে মিঠাই দেওয়া হচ্ছে, এই মিঠাইটা দিয়ে আপনার এটাকে শিরা বানানো হবে। দেখুন এই যে আপনার একদম গ্রাম্য পরিবেশে আপনাদেরকে আমরা গোলাপ ফুলের পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন মিঠাই দিয়ে পানিটাকে এখন সুন্দর করে জাল করে একটা শিরা তৈরি করে বানানো হচ্ছে। দেখাই, দেখুন গ্রাম্য পরিবেশে আমরা কিন্তু আপনাদেরকে মিঠাইয়ের শিরা তৈরি করছে। দেখুন আর যেখানে দেওয়া হচ্ছে তেজপাতা, দেখুন একটু ঘ্রাণ আসার জন্য তেজপাতা দেওয়া হচ্ছে। শিরা সুন্দর করে দেখুন জাল দিয়ে শিরা তৈরি করা হচ্ছে। এই যে দেখুন একদম মিঠাইটাকে দেখুন ঘন করে আঠালোভাবে একটা শিরা তৈরি করা হচ্ছে। ঘন আঠালো শিরা দেখুন প্রিয় ভিউয়ার্স। এই যে প্রায় শিরা এক মতন তৈরি হয়ে গেছে, আপনাদের দেখাই। এই যে ঘন আঠালো একটা শিরা তৈরি করা হচ্ছে। দেখুন এই যে আপনাদের দেখাই, এই ঘন আঠালো শিরা দিয়ে কিন্তু প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে গোলাপ ফুলের পাপড়ি পিঠা তৈরি করে দেখানো হবে। এই যে তেল দিয়ে পিঠাগুলো এখন ভেজে নেওয়া হবে। একদম সরিষা তেল দিয়ে প্রিয় ভিউয়ার্স পিঠাগুলো ভাজা হবে। এর জন্যই এই যে আপনার লড়াতে সরিষা তেল দিয়ে তেলটা ভালো করে আপনার গরম করে নেওয়া হচ্ছে। এই দেখুন তেলটাকে আপনার ভালো করে হালকা একটু গরম করে নেওয়া হচ্ছে। এই যে এখন পিঠাগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পিঠাগুলো এই যে দিয়ে দেওয়া হলো। আর এখন এটাকে ভালো করে তেলে আপনার ভেজে নেওয়া হবে, ডুবো তেলে এটাকে প্রিয় ভিউয়ার্স এই যে ভেজে নেওয়া হবে। এই যে দেখুন একদম তেল যেন বলকে উঠতেছে পিঠার উপর। যে ডুবো তেলে দেখুন পিঠাগুলো আপনার ভেজে নেওয়া হচ্ছে। এই যে দেখুন টকবকে তেল উঠতেছে পিঠার উপরে, একদম ডুবো তেলে পিঠাগুলো একদম মচমচে ভাজা। এই যে দেখুন পিঠাটা একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে।
ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন এই যে পিঠাগুলো তুলে আপনার এই যে শিরায় একদম ডুবিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এক মতন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এই পিঠাটা এখন তুলে আপনার এই যে শিরায়, এই যে দেখুন এই যে সুন্দর একটা ঘন শিরা, এই শিরাতে আপনার এখন রেখে দেওয়া হবে। এই যে দেখুন আমিও কিন্তু একটু পিঠাগুলো ভালো করে উলট পালট করে দিচ্ছি। দেখুন বাহ, আমিও কিন্তু পারি পিঠা তৈরি করতে। এই যে দেখুন বাহ, দেখো কত সুন্দর দেখতে, একদম লোভনীয় একটি পিঠা। এই দেখুন আপনার ডুবো শিরায় এই যে পিঠাগুলো, ভেজে নেওয়া পিঠাগুলো দিয়ে দেওয়া হলো। আর এখন ঝটপট সহজ পদ্ধতিতে তৈরি করে দেওয়া হলো গোলাপ পিঠা। এই যে পিঠা তৈরি করার পর প্রিয় ভিউয়ার্স আমাকে কিন্তু এই যে পিঠা খেতে দিয়েছে। আমি একটা পিঠা খেয়ে দেখি আসলে কেমন হয়। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ পিঠা। চাইলে এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। খুবই সুস্বাদু মজাদার হচ্ছে আজকের এই পিঠা।